আকাশে মেঘের ভেলায়, দিঘির জলে ফুলের মেলায়, সবুজ ঘাসে শিশির কণায়, প্রজাপতির রঙিন ডানায়, একটা কথা জানাই তোমায়। শুভ সকাল। হ্যাঁ দর্শক, রৌদ্রোজ্জ্বল এই সুন্দর সকালে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি মাই টিভির প্রতিদিনের আয়োজন আমার সকাল অনুষ্ঠান। সঙ্গে আছি আমি শান্তা ইসলাম। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই জানিয়ে দিতে চাই পুরো অনুষ্ঠান জুড়ে কি কি আয়োজন থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। এই দিনে সোনামণির জন্মদিন, শুভ বিবাহ বার্ষিকী, সুস্থ দেহ সুন্দর মন, সকালের সুর, আজকের মাই টিভি, সুন্দরের স্বপ্ন, বৃক্ষবন্ধু ও সুস্থ থাকুন প্রতিদিন। পৃথিবী সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত ইতিহাসের এই দিনে ঘটে গেছে অনেক ঘটনা, যার বেশিরভাগই আমরা জানি না। তেমনই কিছু জ্ঞাত ইতিহাস নিয়ে আমাদের এবারের আয়োজন এই দিনে। আজ রবিবার 31 মার্চ 2019 খ্রিস্টাব্দ, 17 চৈত্র 1425 বঙ্গাব্দ, 23 রজব 1440 হিজরি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসমূহ। 1727 সালের আজকের এ দিনে বিশ্বের অন্যতম প্রধান বিজ্ঞানী আইজ্যাক নিউটন মৃত্যুবরণ করেন। 1882 সালের আজকের এ দিনে কলকাতায় প্রথম টেলিফোন এক্সচেঞ্জ চালু হয়। 1889 সালের আজকের এ দিনে বিশ্বের অন্যতম স্থাপনা প্যারিসের আইফেল টাওয়ার উদ্বোধন করা হয়। 1663 সালের আজকের এ দিনে মুঘল সেনাপতি মীর জুমলার ইন্তেকাল করেন। আপনার ছোট্ট সোনামণির জন্মদিনকে রাঙিয়ে দিতে আমরা নিয়েছি ভিন্ন যোগ। আমাদের এই অনুষ্ঠানে উদযাপন করা হবে আপনার সোনামণির জন্মদিন। আপনার ছোট্ট সোনামণির জন্মদিনকে রাঙিয়ে তুলতে মাই টিভি নিয়েছে ভিন্ন উদ্যোগ। প্রতিদিনের আয়োজন আমার সকাল অনুষ্ঠানে উদযাপন করা হবে সোনামণির জন্মদিন, যা দেখবে দেশ ও বিশ্ববাসী। 1 থেকে 10 বছরের সোনামণির জন্ম সনদের ফটোকপি, বিভিন্ন অ্যাঙ্গেলে তোলা 4 কপি ছবি সহ জন্মদিনের 10 দিন পূর্বে যোগাযোগ করুন আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক আমার সকাল, মাই টিভি ভবন, 155-150/3, পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা 1219। আমাদের মেইল অ্যাড্রেস mytvamarshakal@gmail.com। এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে যুক্ত হতে ভিজিট করুন www.facebook.com/amarshakalmytv। লাইক দিয়ে সংযুক্ত হন আমাদের সঙ্গে এবং সেন্ড অপশনে গিয়ে পাঠিয়ে দিন আপনার সোনামণির ছবি ও প্রয়োজনীয় তথ্য। সংযুক্ত থাকুন মাই টিভির সঙ্গে। দেখুন প্রতিদিনের আয়োজন আমার সকাল। তাহলে চলুন দেখে নেই আজ কোন সোনামণির জন্মদিন। সব শুভ কামনা, তুমি হও সুন্দর অনন্য। আজ পৃথিবীতে ফোটা সব রানা ফুল শুধু তোমারই জন্য। আজকের মতো প্রতিটি দিনে খুশির আবিরে রাঙিও। Happy birthday to you, happy birthday to you, happy
আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আর আপনার সোনামণিকে দেখুন মাই টিভির পর্দায় তারই জন্মদিনে। আধার ভেঙে সূর্য হাসে, বিশ্বভুবন আলোয় ভাসে, পাক পাখালি ধরল গান, নদীর বুকে ওই কলতান, কারণ আজ তোমার জন্মদিন। হ্যাঁ দর্শক, আজ এই সুন্দর দিনে যারা জন্মগ্রহণ করেছিলেন তাদের প্রত্যেককে মাই টিভি আমার সকাল অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন। দর্শক, আজকের এই সুন্দর দিনে যারা জুটি বেঁধেছিলেন অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাদের প্রত্যেককে মাই টিভি ও আমার সকাল অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। শুভ বিবাহ বার্ষিকী। যদি চান সুস্থ দেহ সুন্দর মন, তাহলে নিয়মিত করুন যোগাসন। যোগাসন আমাদের দেহ এবং মনকে সুস্থ ও সবল রাখে। তাই আসুন আমরা নিয়মিত যোগ অভ্যাস করি এবং নিজেদেরকে সুস্থ ও সবল করে গড়ে তুলি। আজ আমরা আপনাদেরকে দেখাবো কোটি চক্রাসন 2। এজন্য প্রথমে আমরা দাঁড়ানো অবস্থা থেকে পা দুইটাকে পাকা করব, একটু সামনে এবং পেছনে পায়ের সমান পরিমাণে ফাঁকা থাকবে। হাত দুইটাকে সোজা উপর দিকে তুলব, সামনের দিকে থাকবে হাত। এবার ডান হাতটাকে ডান দিক থেকে ঘুরিয়ে পেছন দিকে নিয়ে যাব, বাঁ হাতটাকে ডান কাঁধের উপর রাখবো। শ্বাস ত্যাগ করে ধীরে ধীরে পুরো দেহটাকে বাঁকিয়ে ডান দিকে নিয়ে যাব যতখানি সম্ভব হয়। এই অবস্থায় 30 সেকেন্ড অবস্থান করব। ধীরে ধীরে সোজা হব, হাত আবার সামনের দিকে লম্বা করব। এরপর বাঁ হাতটাকে পিঠের পেছন দিক দিয়ে এনে ডান কোমরে রাখবো এবং ডান হাতটাকে বাঁ কাঁধের উপর রাখবো। এরপর শ্বাস ত্যাগ করে বাঁ দিকে ঘুরে যাব যতখানি সম্ভব হবে। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে সোজা হব, হাত সামনের দিকে লম্বা করব, নিচে নামাবো, আরামে দাঁড়াবো। এই আসন নিয়মিতভাবে অভ্যাস করলে আমাদের কিডনি, লিভার এবং অগ্নাশয়ের কর্মক্ষমতা বৃদ্ধি পায় এবং কোমর যন্ত্রণা দূর করতে এবং দেহের দুই পাশে অতিরিক্ত মেদ ঝরাতে বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে। তাই আসুন আমরা নিয়মিতভাবে এই আসনগুলি অভ্যাস করি এবং নিজেদেরকে সুস্থ ও সবল করে গড়ে তুলি। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নেব ছোট্ট একটি বিরতি। ফিরব কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মাই টিভির প্রতিদিনের আয়োজন আমার সকাল। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। মাই টিভি মানেই ভিন্নধর্মী আয়োজন, সেটি হোক অনুষ্ঠান কিংবা সংবাদ। এখন জেনে নেব আজ সারাদিন মাই টিভির পর্দায় কি কি আয়োজন থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। কোন ভালোবাসার দর্শক আছেন ঠিক এই মুহূর্তে আমাদের সাথে? ছায়াছবির গানের অনুরোধের লাইভ অনুষ্ঠান তোমাকে পাওয়ার জন্য সকাল 9টায়। মিউজিক ভিডিও নিয়ে অনুষ্ঠান মাই মিউজিক টাইম সকাল 11:15। স্বাগত ফেয়ার এন্ড লাভলি সিনে অর্কেস্ট্রায়। বলা তুই বড্ড রটি, দেখি নিয়ে মন জুটি, তোর সাথেই বাঁধবো জুটি, মজনু হয়ে যা। ফেয়ার এন্ড লাভলি নিবেদিত সিনেমার গানের অনুষ্ঠান সিনে অর্কেস্ট্রা সকাল 11:50। তিব্বত লাক্সারি সোপ নিবেদিত ম্যাটিনি শো দুপুর 1টায়। ডিরেক্ট অ্যাকশন। ফেয়ার এন্ড লাভলি নিবেদিত সিনেমার গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান সন্ধ্যা 6:20।
আধুনিক বাংলা গানের অনুষ্ঠান গানের সুরে মাতো সন্ধ্যা ৬:৫০। ওই অন্তর গেছে পোড়াইয়া। সাত রং সাজিয়ে অ্যাকোস্টিক গানের অনুষ্ঠান রং রাত ৮:১৫। রাজনৈতিক বিষয় নিয়ে টকশো 50 মিনিটস রাত 10:20। বুড়ি মায়া, তুই এত সাহস পাইলে কই? তুমি আমার বধূ, মাইনসে ভাববো দামের খারাপ। ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত নাইট শো রাত 11:05। এছাড়া মাই টিভি সংবাদ দেখুন সকাল 10:30, বেলা 12:30, দুপুর 2:30, বিকেল 4:30, বিকেল 5টায় জেলা সংবাদ, সন্ধ্যা 6টায় ইংরেজি সংবাদ, সন্ধ্যা 7:30, রাত 9:30, রাত 11:30, রাত 2:30, ভোর 4টায়। দর্শক, দেখে নিলাম আজ সারাদিন মাই টিভির পর্দায় কি কি আয়োজন থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। আমাদের সকল আয়োজন আপনাদেরকে ঘিরে, আপনাদেরকে বিনোদিত করাই আমাদের একমাত্র লক্ষ্য। দর্শক, এখন জেনে নেব সুন্দর থাকার উপায়। চুলের যত্নে নানা রকম হেয়ার প্যাক ব্যবহার করা হয়ে থাকে। এর মধ্যে মেহেদি প্যাক অন্যতম। এটি চুল পড়া রোধ করে প্রাকৃতিকভাবে চুল কালার করে থাকে। আরও একটি উপাদান আছে যা চুল নরম কোমল করে, খুশকি রোধ করে চুলকে মজবুত করে তোলে, তা হলো টক দই। অনেকেই জানেন চুলের খুশকি দূর করার জন্য টক দই বেশ কার্যকর। শুধু খুশকি দূর করা নয়, চুলের আরো অনেক সমস্যা সমাধান করে দিতে পারে টক দই। যুগ যুগ ধরে মানুষের রোগ সারাতে ও রোগ প্রতিরোধে বৃক্ষের অবদানের কথা বলে শেষ করা যাবে না। আর এখন জানবো তেমনই একটি বৃক্ষের কথা। আমলকি এক প্রকার ভেষজ ফল। সংস্কৃত ভাষায় এর নাম আমালিকা, ইংরেজি নাম আমলা বা ইন্ডিয়ান গোসিবেরি। আমলকি গাছের বৈজ্ঞানিক নাম ফিলান্থাস অ্যাম্বলিকা বা অ্যাম্বলিকা অফিসিয়ানালিস। এর স্বাদ প্রথমে কষাটে লাগলেও খাওয়া শেষে মুখে মিষ্টি ভাব আসে। আমলকি বহুবিধ পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল। আমলকিতে রয়েছে প্রচুর ভিটামিন সি। আমলকি চুলের টনিক হিসেবে কাজ করে। এটি কেবল চুলের গোড়া মজবুত করে তা নয়, এটি চুলের বৃদ্ধিতেও সাহায্য করে। এটি চুলের খুশকি সমস্যা দূর করে ও পাকা চুল প্রতিরোধে সাহায্য করে। আমলকির রস কোষ্ঠকাঠিন্য বা পালসের সমস্যা দূর করতে পারে। ত্বকের কালো দাগ দূর হবে ও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে এটি ভালো ফল দেয়। আমলকির রস দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়াও চোখের বিভিন্ন সমস্যা যেমন চোখের প্রদাহ, চোখ চুলকানি বা পানি পড়ার সমস্যা দূর হয়। প্রতিদিন আমলকির রস খেলে নিঃশ্বাসের দুর্গন্ধ দূর হয় এবং দাঁত শক্ত থাকে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমায়। কফ, বমি, অনিদ্রা, ব্যথা বেদনায় আমলকি অনেক উপকারী। এটি শরীর ঠান্ডা রাখে, শরীরের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে, পেশি মজবুত করে, হৃদযন্ত্র ফুসফুসকে শক্তিশালী করে ও মস্তিষ্কের শক্তি বর্ধন করে। শরীরের অপ্রয়োজনীয় ফ্যাট ঝরাতে সাহায্য করে, ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে এবং কোলেস্টেরল লেভেল কম রাখাতে যথেষ্ট সাহায্য করে। আমলকি দামে সস্তা ও অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ। বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সবারই এই ফল খাওয়ার আগ্রহ বাড়ানো উচিত। এতে পুষ্টি চাহিদা পূরণের সাথে বিভিন্ন ধরনের রোগ নিরাময়ে সাহায্য করবে। তাই আসুন আমরা প্রতিদিন একটি করে হলেও আমলকি খাই। গাছ পরিবেশ রক্ষায় এক অনন্য ভূমিকা পালন করে। তাই আসুন বেশি বেশি করে গাছ লাগাই, জীবন বাঁচাই, নিজে বাঁচি, অন্যকে বাঁচাই। কথায় বলে স্বাস্থ্যই সকল সুখের মূল। আর এই স্বাস্থ্য ভালো রাখার উপায় জানবো একজন বিশেষজ্ঞের কাছ থেকে। প্রতি 9 জন মহিলার মধ্যে একজন মহিলা সারা জীবনে ঝুঁকিতে থেকে যান ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার জন্য, এবং সেটা হচ্ছে স্তন ক্যান্সার। কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে আপনি এই রোগে আক্রান্ত হচ্ছেন কিনা?
সেটা বোঝাটা খুবই সহজ যদি আপনি জানেন কী কী উপসর্গগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এখনই আমাকে এই ব্যাপারে সচেতন হতে হবে এবং একজন সার্জারি স্পেশালিস্টের সাথে অথবা একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে দেখা করতে হবে। খুব সহজ করে যদি আমি বলি, এই রোগের ক্ষেত্রে সবচেয়ে কমন যে সিমটমটা বা যে উপসর্গটা আমাদের কাছে রোগীরা নিয়ে আসেন সেটা হচ্ছে একটা চাকা অথবা একটা পিণ্ড বা লাম্প অনুভূত হওয়া। সেটা ব্রেস্টে হতে পারে অথবা বগলের নিচে হতে পারে অথবা গলার কাছে, যে কোনো জায়গাতেই থাকলে সে ব্যাপারে সচেতন হতে হবে। এগুলো ছাড়াও আরও কিছু পরিবর্তন আমরা সাধারণত দেখতে পাই, যেমন আমরা চামড়ার পরিবর্তনগুলো যদি চিন্তা করি সেখানে চামড়াটা কুঁচকে যেতে পারে অথবা ছোট ছিদ্রের মতন হতে পারে, যেটা একটা কমলার স্কিনের মতন বা কমলার চামড়ার মতন দেখতে, অথবা নিপেল আর্ডিনাল কমপ্লেক্সেও কিছু চেঞ্জ হতে পারে, যেমন নিপেলটা একটু ভিতরের দিকে ঢুকে যাওয়া অথবা নিপেল দিয়ে রস নিঃসরণ হওয়া, তরল নিঃসরণ হওয়া অথবা রক্ত নিঃসরণ হওয়া। তো এই উপসর্গগুলো যদি কেউ আপনারা নিজেদের মধ্যে দেখতে পান, অবশ্যই অতি দ্রুত একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং নিজেকে পরীক্ষা করিয়ে নেবেন। জেনে নিলাম বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া যে কোনো ঔষধ সেবনই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে, তাই কখনোই পরামর্শ ছাড়া কোনো ঔষধই সেবন করবেন না। দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো বিদায় নিতে হবে। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের এই ঠিকানায়। প্রযোজক আমার সকাল, মাই টিভি ভবন, 155/150/3 পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা। এছাড়াও আমাদেরকে মেইল করতে পারেন। মেইল করতে লগ ইন করুন mytvamarshakal@gmail.com। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল একই সময়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন।